আমি সকলকে একটা প্রশ্ন রেখে যাই, এখানের মধ্যে এমন মানুষ আছেন কি 100 খুন করছেন? আছেন? নাই। হুজুর আমি 100টা খুন করেছি, আমার আল্লাহ তাআলা কি মাফ করবে? মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর গুনাহের সীমানা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি আল্লাহ তাআলার রহমতের কুল কিনারা নাই। শুন বান্দা শোন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নবীজির সামনে এসে বসলেন, চোখের পানি ফেলতেছেন। আমার নবী ডাক দেয়া বলেন, দাহিয়া তুমি কি হয়েছে, তোমার কান্না করার কারণটা কি আমি জানতে পারি? এখনো তিনি মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, নবীজির সামনে এসে কাঁদতেছে আর কান্না করতেছে। আমার নবী ডাক দেয়া বলেন, হে দাহিয়া, কি নিয়ে আমার দরবারে আসলি রে? আমার একটু তাড়াতাড়ি ভুলে। হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, নবীজি আমি এত বড় গুনাহগার, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবে? আমি আপনার দরবারে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমার নবী মনে মনে বড় খুশি, এই দাহিয়া মনে হয় ইসলাম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য আসছে। আমার নবী ডাক দিয়া বলেন, দাহিয়া কি হয়েছে তোমার, এত অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? আমারে পরে বলো না। হযরতে দাহিয়াতুল কলবি বলেন, আমি আমার জীবনে এত পরিমাণ অন্যায় করেছি, এটা বলে শেষ করা যাবে না, কিন্তু আমি সর্বশেষ যে অন্যায়টা করে আপনার দরবারে হাজির হয়েছি, এই গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবীজি আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, এ দাহিয়া কি বলতে চাও, মানে খুলে বলো না। আল্লাহর নবীর সাহাবী এখনো হয় নাই কাফের, আমার নবীজিকে ভয়ঙ্কর কথাগুলো শোনাইতেছেন, নবী শুনতেছেন। নবীজি আমি বড় ব্যবসায়ী, আপনি জানেন, আমি দীর্ঘ সময়ের জন্য মক্কার মদিনার বাহিরে আমি ব্যবসা করার জন্য চলে গেলাম। যাওয়ার সময় আমার ঘরের বিবি হামিলদার, আমার বিবিরকে আমি যাওয়ার সময় বলে গেলাম, তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, বর্তমানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ছেলে হবে না মেয়ে হবে এটা যাচাই করা হয়। তদানীন্ত সময় এই পদ্ধতি ছিল, আর জোরে ছিল না। নবীজি আমি আমার বিবিকে বলে গেলাম, তোমার গর্ভে আমার সন্তান যদি ছেলে হয় তাহলে তাকে তুমি লালন পালন করে বড় করবা, আমার আদর্শে আদর্শিত করে তো করে তুলবা, আর যদি মেয়ে হয় তাকে জীবিত হত্যা করে কবর দিবা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ নবী বলে, এ দাহিয়া তোমার বিবির গর্ভে কি হয়েছিল? দাহিয়াতুল কলবি বলেন, নবীজি আমি 7-8 বছর পরে ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে একটা সুন্দর চট করে সুন্দর বাচ্চা, মেয়ে বাচ্চা এসে আমাকে জড়ায়া ধরলো। নবীজি কেমন সুন্দর, কেমন সুন্দর, হযরতে দাহিয়াতুল কলবি কেমন সুন্দর ছিল এটা আগে আমাদের বোঝা দরকার। আল্লাহর নবীর দরবারে হযরতে জিবরাইল আমিন যখন মানুষের সূরত নিয়ে আসতো গো, হযরতে দাহিয়াতুল কলবির সূরতে আসতো। সুবহানাল্লাহ, দাহিয়াতুল কলবি কেমন সুন্দর,
ওনার ঘরে ওনার মেয়ে হয়েছে, এই মেয়েটা মনে করেন কম সুন্দর? হ্যাঁ নবীজি আমার মেয়ে বাচ্চাটা এত সুন্দর, আমার বিবি তার নাম রেখে দিয়েছে জামিলা। জামিলা অর্থ সুন্দর। নবীজি তার আম্মা, আমার মেয়ের আম্মা আমাকে কেমন ভাবে যত্ন করতে হবে, মহব্বত করতে হবে, সবগুলো মেয়েটাকে শিক্ষা দিয়েছে। আমি যখন ব্যবসার কাজ শেষ করিয়া বাড়ির মধ্যে চলে আসলাম, আমার মেয়েটা আমারে দৌড়াইয়া জড়াইয়া ধরেছেন। নবীজি আমি যে আমার মেয়েকে সহ্য করতে পারি নাই, এটা আমি আমার বিবিকে বোঝাই না। আমি আমার বিবির কাছ থেকে মেলার মধ্যে অথবা নানার বাড়িতে নিয়ে যাইব, দুইটা রাওয়ায়াত আসছে। আমি আমার বিবির কাছ থেকে মেলা অথবা তার নানার বাড়িতে নিয়ে যাইব বেড়াইবার জন্য। এই কথা বলে আমি আমার মেয়েটাকে নিয়ে গেলাম। নবীজি গো, আমার মেয়েটা তার মার সঙ্গে নানার বাড়িতে গেছে। আমাকে বারবার বলে, আব্বা যান, তুমি আমারে কোথায় নিয়ে যাও? আমি আমার মায়ের সঙ্গে বহুবার নানার বাড়িতে গিয়েছি, কিন্তু এই মরুভূমির রাস্তা দিয়া কোনোদিন আমাকে নিয়ে যাই নাই। বাবা বাবা গো, তুমি আমারে কোথায় নিয়ে রওনা হইলা? নবীজি আমার মেয়েটাকে আমি মরুভূমির মধ্যস্থানে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমার মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করালাম, সঙ্গে সঙ্গে আমি গর্ত করতে শুরু করলাম। আমি যখন গর্ত করতেছিলাম, আমার মেয়েটা বারবার আমার ঘামগুলো মুছতেছে আর বলে, আব্বা গো, কি জন্য এই গর্ত করো? কি করতে চাও? এত মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মধ্যে কি জন্য গর্ত করো? আমার একটু ঘুরে বলো না। আমার বাবা কোনো কথাই বলেন নাই। এই কথা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলতেছেন, আর নবীজি ঘটনা শুনতেছেন। আমার নবী বলেন, দাহিয়াত তারপরে কি হয়েছে? দাহিয়াতুল কলবি চোখের পানি ছাড়িয়া নবীর কাছে ঘটনা বর্ণনা করতেছেন। নবীজি আমি যখন গর্ত করতেছিলাম, আমার মেয়েটা আমার শরীরের ঘামগুলো বারবার মুছতেছিল আর বারবার এই কথা আমাকে জিজ্ঞাসা করতেছিল, আব্বা আব্বা গো, এই গর্ত কি জন্য করতেছো আমারে বলো না। নবীজি গর্ত যখন করা শেষ হয়েছে, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, জামিলা রে, আর কত চমৎকার গর্ত হয়েছে দেখে যা। নবীজি আমার মেয়েটা আমার ডাকে সাড়া দিয়া গর্তের সামনে যখন চলে আসছে, নবীজি আমি দাহিয়া নিজে আজরাইল সাজিয়া আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিই। আমি যখন আমার মেয়েটাকে গর্তের মধ্যে ধাক্কা মারিয়া ফেলে দিলাম, আমার মেয়ের আর বোঝার বাকি নাই, তাকে মারার জন্য গর্ত করা হয়েছে। নাউজুবিল্লাহ। হে মুসলমান, এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি একটু দিনের কান লাগাইয়া শুনেন। নবীজি আমি আমার মেয়েটাকে ফেল দিও না। আমি আমার মেয়েটাকে যখন গর্তের কিনারে আমার মেয়েটা আমার ডাকে সাড়া দিয়া গর্তের কিনারে চলে আসলো গো, আমি নিজে বাবা আজরাইল সাজিয়া আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি। আমার মেয়ের আর বোঝার বাকি নাই, আবার বাবাকে মারার জন্য এই গর্ত করেছে। নবীজি কান্না করতেছে, ঘটনা শুনতেছে। নবীজি
পেয়েছি। আমার মেয়েটা আমাকে বারবার যে কথাগুলো আমাকে বলেছিল, এই কথা আমার ভিতরে এমন ভাবে দাগ কেটেছে। আমার মেয়েটা বারবার এই কথা বলেছিল, আব্বা আব্বা গো, তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না। আমি জিন্দেগিতে তোমার বাবার পরিচয় নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তুমি আমারে মাইরো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, আমারে তুমি মাইরো না। নবীজি, আমি যখন আমার মেয়ের গর্তের মধ্যে বড় বড় পাথর চাপা দিয়া আমার মেয়েটাকে আমি জীবিত কবর দিতে শুরু করলাম, আমার মেয়েটা বারবার আমারে বারবার এইভাবে ডাকতেছিল, আব্বা গো, আমি মেয়ে হয়ে দুনিয়ার জমিনে এসেছি, এটা কি আমার অপরাধ? হে শিক্ষিত সমাজ, আমি আপনাদেরকে প্রশ্ন করে যাই, ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে। মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে মাঝে মধ্যে স্লোগান শুনতে হয়, একটি সন্তানের বেশি নয়, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই কথাটা কি একটা কুফরি কথা? আমার বয়ান মা বোনেরা শুনতেছেন, আপনাদেরকে আমি বলি, আপনাদের কোনো দাম ছিল না, একমাত্র রহমাতুল লিল আলামিন মা বোনদেরকে যে সম্মানিত করেছেন, মা বোনদেরকে যে ইজ্জত দিয়েছেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এই সম্মান মহিলাদেরকে দিতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমার নবী এই দাহিয়ার কথা শুনতেছেন আর নিজের চোখ দিয়া পানিগুলো ভেবে নবীজির গালগুলো ভিজে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া বলেন, দাহিয়া, এটাও কি তুমি করতে পারলা?